গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ভিডিওটা এই সন্ধ্যা বিকালবেলা থেকেই শুরু করলাম, সকাল থেকে আর শুরু করতে পারিনি। কদিন ধরে না শরীরটা একটু ম্যাজ 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 করছে, তো অতটা মানে এনার্জি পাচ্ছি না কোনো কাজে। তো এই কারণে বিকালবেলা থেকেই শুরু করলাম। গলাটা কেমন ভারী ভারী লাগছে না? তো উঠেই দেখছি কি জানো তো, ওই ঘরের লাইটটা জ্বলছে না। তো এখন আবার দেখি লাইটটাকে ঠিক করতে হবে। এই ঘরের লাইটটা জ্বলছে না, কি জানি লাইটটা খারাপ হয়ে গেছে না কি বুঝতেও পারছি না। লাইট জ্বলছে না এই ঘরে। দেখি আলো থাকতে থাকতেই লাইটটা ঠিক করতে হবে, নাহলে কি বলতো আর অন্ধকার হয়ে গেলে আর পারবো না, কারণ ছেলেটা তো আর ফোন ধরতে পারবে না টর্চ দিয়ে, আমাকেই করতে হবে। তো আগে লাইটটা ঠিক করে নিই। তো দেখো ওই পেছনে একটা লাইট জ্বালিয়ে এসছি এখন ঠিক করতে। টিউব লাইটটা দেখি একবার ঘুরিয়ে দিয়ে যদি ঠিক হয়, তো খুব সম্ভব মনে হচ্ছে টিউব লাইটটা গেছে, মনে হচ্ছে ব্যাপারই। হলো না ঠিক, অনেক চেষ্টা করলাম বাট হচ্ছে না, মনে হচ্ছে লাইটটাই গেছে। লাইটটাই গেছে, হচ্ছে না ঠিক। অ্যাকচুয়ালি কী হয় না, আমার ছেলে রাত্রিবেলা না অন্ধকারে ভয় পেয়ে যায়। এবার মাঝে মাঝে না কী হয়, সারা রাত্রি লাইটটা জ্বালিয়ে রাখি, তো এবার ভুলে যাই নিভাতে। আমিও ঘুমিয়ে যাই, রাজও ঘুমিয়ে যায়, ছেলেও ঘুমিয়ে পড়ে, আর সবাই ঘুমিয়ে গেলে পরে না লাইটটা নিভাতে ভুলে যায়। তো এই কারণে হয় হচ্ছে গিয়ে কি, লাইটটা সারা রাত অনেক সময় জ্বলতে থাকে, ভোরবেলা হয়তো অনেক সময় ঘুম ভাঙলো, তখন দেখি যে লাইট জ্বলছে, তখন আমি রাজকে বলি কি লাইটটা অফ কর। এবার এতক্ষণ লাইটটা জ্বলতে জ্বলতে না লাইটটা মনে হচ্ছে গিয়ে কেটে গেছে। এবার আজকে বলবো আসার সময় একটা টিউব লাইট নিয়ে আসতে। মুশকিল এইটাই হয় না যে এই ঘরটাতে বসার সমস্যা। এবার এখানে বসলে পরে ছেলেটা বদমাইশি করে, ওই ঘরে থাকলে তবু খাটের উপরে, কি করা যাবে আর। পড়ে যাবে মা, পড়ে যাবে। হাই করে দাও তো সবাইকে, এদিকে তাকিয়ে। দেখো শীতকাল চলে গেছে কবে, আমি সোয়েটারটা আজকে ধুলাম। এই দেখো ওদের ছাদে ওই কাজ হচ্ছে তো, আর এইখান থেকে আমার ছেলেটা দাদা দাদা ঠামা ঠামা করে খালি ডাকছে ওদেরকে। দেখো কীরকম আকাম করে ছেলেটা। দেখ দুপুরবেলা তো রান্না করে খেয়েছি। দুপুরবেলা না আজকে, কালকে একটু এঁচোড়ের তরকারি বানিয়েছিলাম, তো এঁচোড়ের তরকারি এমন হয়ে গেছে না, আজকে দেখি এই একটু তরকার ডাল নিয়েছি, তরকার ডাল বানাবো। ভিজিয়ে রাখতে ভুলে গেছি আসলে, এখনই ভিজিয়ে দিই। দুপুরবেলা ভিজিয়ে রাখলে ডালটা ফুলে যেত। দুপুরের বাসন এখনো পড়ে রয়েছে। দুপুরে ভিজিয়ে রাখলে কি হতো না, ডালটা ফুলে যেত। দুপুরবেলা ভিজানো হয়নি, জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম।
ভাবছিলাম আজকে তড়কা বানাবো আর একটু রুটি বানাবো রাত্রিবেলা। তো যেটা বলছিলাম, কালকে না এঁচোড়ের তরকারি বানিয়েছিলাম জানো তো। তো এঁচোড়ের তরকারিটা না এমন হয়েছে, একদম কচি ছিল এঁচোড়টা। তো ফুটিয়ে নিয়েছি জলে, তাও দেখছি যে ওই ভেতরে সে কচকচ করছে, কেমন একটা কষকষ লাগছে, একদম ভালো হয়নি। মানে টেস্ট ভালো হয়েছে কিন্তু যে এঁচড়গুলো মুখের মধ্যে পড়ছে না, একদম বেকার লাগছে। তো রাজ তো কালকে রাত্রিরে কোনো রকম খেয়েছে, তো দুবেলা এবেলা মানে আজকের জন্য করেছিলাম। তো আজকে আর খেলো না। সকালবেলা ওকে আলু ভাজা করে দিয়েছিলাম, ডাল দিয়ে ভাত খেয়ে গেছে, আজকে ওর ক্লাস ছিল না। আর সব দুপুরবেলা কি করলাম, আমি খেলাম এঁচড়টা। কি করব, খারাপ লাগলে কি করব বলো? পয়সা দিয়ে কেনা জিনিস ফেলতে গায়ে লাগে না বলো? তো গা কচকচ করে একদম, টাকা দিয়ে জিনিস কিনে ফেলে দিতে, মানে আমার তো খুব গায়ে লাগে। যতটা পারি আর কি খেয়ে নেওয়ার চেষ্টা করি, মানে একেবারে মানে খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, পচে গেলে সেটা আলাদা ব্যাপার। এটা তো পচে যায়নি, ব্যাস টেস্টটা আলাদা, মানে খারাপ লাগছে, তাও চেষ্টা করি কি খেয়ে নিতে। মানে পয়সা দিয়ে কেনা জিনিস না ফেলে দিতে খুব গায়ে লাগে। তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি, আরও একটুখানি আছে, দেখি রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করব, যদি পারি তো ভালো, আর নাহলে কী আর করবো। ছেলেটা উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে। আমার তুলসী গাছের টবটা তোমাদের দেখিয়েছিলাম না, ভেঙে ফেলেছে। তো এমনভাবে ভেঙে দিয়েছে না, মানে ওর মধ্যে জলই দেওয়া যাচ্ছে না, ওর মধ্যে জল দিলেই পুরো জলগুলো চুয়ে চুয়ে মাটিতে পড়ে যাচ্ছে, আর তুলসী গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে। আমি তাও হাত দিয়ে সাইড দিয়ে চেপে চেপে মানে জল দেওয়ার চেষ্টা করি, যাতে জলটা পড়ে না যায়, ওর মধ্যে ধরে থাকে, কিন্তু ওইভাবে কি আর গাছে জল দেওয়া যায়? পুরো পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কাল কালকে সারাদিন কেন ভিডিও করিনি তোমাদেরকে, তাই চলো দেখাই। এই দেখছো এখানে যে কাপড়গুলো রেখেছি, এগুলো হচ্ছে সব বাতিল কাপড়। মানে আমার আছে এখানে, রাজের জিন্স আছে, তিনখানা রাজের জিন্স আছে, দুটো ফর্মাল প্যান্ট আছে, এখানে আমারও কিছু জামা কাপড় আছে, এই যে আমারও কুর্তি টুর্তি অনেক কিছু আছে। এখানে রাজের প্রায় 4-5টা মতো শার্ট আছে এখানে। তো কালকে হচ্ছে গিয়ে আলমারি গুছিয়েছি, বুঝেছো? মানে আলমারির এত খারাপ অবস্থা ছিল যে আলমারি গুছিয়েছি, দেখো কোনো রকমে আর কি অ্যারেঞ্জ করেছি আর কি আলমারিটা। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এমন অবস্থা হয়েছিল না, আলমারির অবস্থা এমন হয়েছিল যে একটা জামা টানতে গেলে সব হুড়হুড় হুড়হুড় করে পড়ে যাচ্ছিল। তো রাজ রোজ দিন অফিস যাওয়ার সময় চিল্লায়, হ্যাঁ আমার জামা কাপড়গুলো ঠিক করে গুছিয়ে রাখো না, আমি অফিস যাওয়ার সময় কিছু খুঁজে পাই না, এই সেই চিল্লামিল্লি, আমার এত দামি দামি জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, না মনে হয় যেন মানে নেতা এরকম মনে হচ্ছে। তো এই এই বলতে এরকম বলে বলে রোজ চিল্লাতো, আমি শুনতাম না। তা কালকে কি করেছি, আলমারিটা গোছালাম। এবার ছেলেকে নিয়ে আলমারি গুছিয়ে কোনো কাজ আমার কালকে হয়নি। মানে কালকে দিনের বেলা এমনি খালি ডাল ভাত করেছি, কোনো রকম খেয়ে নিয়েছি, আমি আর ছেলে বেগুন ভাজা করেছিলাম, কোনো রকম খেয়ে নিয়েছি। মানে আলমারি গোছাতে গোছাতে আমার 2-2.5 ঘন্টা চলে গেছে। এবার ছেলেটাকে নিয়ে গোছাচ্ছি না, একা গোছালে এত সময় লাগে না, ছেলেকে নিয়ে মেন প্রবলেম। এবার একটা গোছাচ্ছি, আবার টেনে নিয়ে চলে যাচ্ছে, আবার ওর পেছন পেছন নিয়ে নিয়ে টেনে টেনে নিয়ে আসছে। মানে আমার ছেলে তো জানোই কিরম মানে দুর্দান্ত টাইপের ছেলে আর কি। এবার এই করে করে গুছাতে গুছাতে 2-2.5 ঘন্টা চলে গেছে। তখন আর কি রান্না করবো, আর কি মানে কিচ্ছু করিনি কালকে, খালি জামা কাপড়, মানে জামা কাপড়ও কাচিনি, খালি ঘরটা মুছেছি, সমস্ত কিছু আজকে কাচাকুচি করলাম। তো ওই জন্য কালকে ভিডিও দেওয়া হয়নি। মানে সারাদিন কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই ডিসাইড করে নিয়েছি কি যে আজকে একদম মানে আলমারিটা যে করেই হোক আজকে গোছাতেই হবে, মানে না গোছালে রোজ দিন চিল্লামিল্লি আমার ভাল লাগছে না আর। তো ওই কারণে হচ্ছে রান্না কালকে আলমারিটা গুছিয়েছি দেখে, আর ঘরটা অন্ধকার হয়ে রয়েছে না, একদম ভাল লাগছে না আমার। তো রোজ এই করেছি দেখে আর হচ্ছে গিয়ে মানে ভিডিওই করা হয়নি। মানে ছোট বাচ্চা থাকলে না ঘরে, মানে এই হচ্ছে মানে কিছু মানে এক্সট্রা কোনো কাজ করলে মানে সমস্যা হয়ে যায়। ও ছেলেকে নিয়ে তো কোনো কাজই করা যায় না, কি বলবো আর। তো যাই হোক, বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি। কালকে তো সারাদিন কথা বলা হয়নি, বক 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 করা হয়নি, আর আমার না ভালোও লাগে না জানো তো, ঘরে একা একা থাকি তো, আর সারাদিন তো ছেলের সাথে বক 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 করি। তোমাদের সামনে তাও বক বক করলে কি বলো তো, একটুখানি মানে মনে হয় যেন কারোর সাথে একটু গল্প করছি, হয় না, মানে সামনে কেউ আছে তার সাথে গল্প করছি এরকম মনে হয়।
তো ভালো লাগে বেশ গল্প করতে তোমাদের সাথে। তো এই জন্য ভাবলাম কি চলো বিকালবেলা। তুই কি করছিস দেখেছো কাণ্ড? ঠাকুরের জলগুলো নিয়ে এসে তুমি গাছে দিচ্ছ? হ্যাঁ ঠাকুরের কি খেতে দিয়েছি না বাবা এই গাছে জল? ঠাকুরের জলের গ্লাস মামাই এটা। তুমি কি করছিলে জল নিয়ে? গাছে দিচ্ছিলে জল? তো তুমি আমাকে বলো, তুমি ঠাকুরের জল কেউ গাছে দেবে? এটা এটা তো ঠাকুরকে খেতে দিয়েছি না। দেখেছো কোনো নিয়ে নিয়ে গাছের মধ্যে দিচ্ছে। ঠাকুরের ধরবে না মামাই, চলে আসো এদিকে। আমি বারণ করে দিলাম, আমি বারণ করেছি। আমি চলে আসতে বলেছি তোমাকে এদিকে। দেখছো কিরকম বদমাইশি? আমার না মাঝে মাঝে মনে হয় চিৎকার করে কাঁদি। আমি কি করবো বলো তো এই ছেলেটাকে নিয়ে। মানে ঠাকুরকে জল দিয়েছি, সেই জলের গ্লাস নিয়ে এসে আছে, মানে এতক্ষণ দেওয়া হয়ে গেছে, আমি খেয়াল করিনি, কথা বলছিলাম দেখে হঠাৎ আমি দেখছি আরে ঠাকুরের গ্লাস ওর হাতে, বলছে জল ঘাটছি। আমি কি করছো? বলছে জল ঘাটছি। কিরকম ডেপো ছেলে, মানে কি বলবো, ওকে নিয়ে আমি পাগল হয়ে যাব। বাবু আমি তোমায় বারণ করেছি বাবাই, ঠাকুরের জল ধরবে না, আমি বারণ করেছি। গাছে জল আমি সকালবেলা দিয়েছি, এখন দিতে হবে না। বেশি জল দিলে গাছ মরে যাবে মা, বেশি জল দেয় না গাছে, মরে যাবে গাছ। না দিতে হয় না। গাছে অত জল দেয় না। তুমি এদিকে চলে আসো। ও আচ্ছা, ওই পেছন মানে পাশে একটা বাড়ি আছে আমাদের, দেখা যায় ব্যালকনি থেকে। অনেক গাছ আছে ওনার ব্যালকনি, মানে ওনার ছাদে আর কি। ওই ভদ্রমহিলা উঠেছে গাছে, ছাদে জল দিতে গাছে বোধহয়। সেই দেখে আমার ছেলেরও ইচ্ছা হচ্ছে যে গাছে জল দেবো, ওই জন্য মহারাজ গাছে জল দিচ্ছেন, ঠাকুরের জল নিয়ে এসে এসে। তুমি কিন্তু জলে হাত দেবে না বাবাই, মুখে হাত দেবে না। হাতে লেগে যাবে। এই দেখো এসে গেছি এখন বাসন ধুতে। দুপুরবেলা না খাওয়ার পরে আর বাসন মাজতে ইচ্ছা করে না, এই কারণে বাসন দু চারটে খাবার বাসন রেখে দিই, ওগুলো ওই খাওয়ার পরে মানে বিকালবেলায় মাজি। তুমি কিন্তু উপরে উঠবে না, ওই ফোনটা উপরে রেখেছি এর জন্য বারবার বের। তুমি কিন্তু উপরে উঠবে না, আমি বারণ করছি। বেশি নেই, খালি আমার আর ছেলের খাবার থালাটা আছে। হয়ে গেল বাসন ধোয়া। আমার অভ্যাস আবার কি বলতো, বেসিনটা বাসনটা ধুয়ে না সাথে সাথে বেসিনটা ধুয়ে দিই, কারণ অনেকদিন বেসিনটা না ধুলে না কি হয় বলতো, স্টিলের বেসিন হলে একরকম, আমার তো সিমেন্টের তো একদম মানে শ্যাওলা মতন পড়ে যায়, তো না ধুলে একদম হয় না।
তো বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে না একবারে ডালটা একদম বসিয়ে দিলাম প্রেসারে। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমার বেশিক্ষণ সময় লাগবে না তরকাটা বানাতে, একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখবো। যেহেতু বেশিক্ষণ ভিজানো নেই না, ওই জন্য ভেজানো থাকলে আর বেশি সিটি। তো এই দেখো প্রেসার কুকার ধুয়ে একবারে বসিয়ে দিয়েছি। আমার ছেলের কাণ্ড দেখো, আমি এদিকে বাসন দিচ্ছি, মানে 2 মিনিট আমাকে একটুখানি তিষ্ঠতে দেয় না। বাবু ওটা খেলনা নয় মা, ওটা খেলনা নয়, দাও। তো এই সাইডে দুধ গরমও বসিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর এই দেখো কালকে সেই বলেছিলাম না এঁচোড়ের তরকারি করেছিলাম, এঁচোড়গুলো খেতে ভালোই হয়েছে, কিন্তু না এঁচোড়ের তরকারিটা একদম কচকচ কচকচ করছে। সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম, এই দেখো এখনো রেখে দিয়েছি আলু ভাজা। আমি আর দুপুরে আলু ভাজা দিয়ে খাইনি, বললাম না আমি এঁচোড়টা দিয়েই খেয়ে নিয়েছি। তো আলু ভাজাটা রয়ে গেছে, রাত্রিরে রুটি দিয়ে যদি রাত খায় তো খাবে, নাহলে আমি খেয়ে নেব। এই মাত্র একটা মার খেয়েছে ছেলেটা, একদম কথা শুনবে না, তিরিং তিরিং করে খালি লাফাতে থাকে কোলা ব্যাঙের মতন। এদিকে চলে আসো, বিছানা আওলাবে না বাবাই, বিছানা কিন্তু আওলাবে না। দেখেছো 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 কেমন কোলা ব্যাঙের মতো লাফায়, বিছানায় লাফাবে না বাবাই। না আটকালে না ও বেশি করছে। ফোনটা অন আছে দেখো, আমি অন্ধকার করে চলে যাচ্ছি। তো এই দেখো ছেলেকে খাওয়াবো হচ্ছে এখন চিড়ে, এই জন্য একটু চিড়ে ঢেলে নিলাম। চিড়েটাকে কি করব না ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, কারণ কি আমি ছেলের জন্য পাতলা চিড়েটাই আনি, কিন্তু এইবার পাতলা চিড়েটা পাইনি অ্যাকচুয়ালি, ওই জন্য এই মোটা চিড়েটা, মানে মোটা না মিডিয়াম সাইজ যে চিড়েটা ওইটা নিয়ে এসেছি। তো ওই চিড়েটা আনাতে না, এই চিড়েটা সহজে ভিজতে ছেলে ওটা খেতে পারে না। তো এই একটুখানি জল দিয়ে ধুইয়ে ভালো করে ধুলে পরে ময়লাটাও চলে যাবে, আর একটু ভিজিয়ে রাখলে পরে কি হবে না ওটা একটু নরম হয়ে যাবে। তারপরে ওই চিনি দিয়ে দুধ দিয়ে দিয়ে একটুখানি হাত দিয়ে একটুখানি ভেঙে দিলে চিড়েগুলো, তাহলে কি হয় ও খেতে সুবিধা হয়, নাহলে এরকম গোটা গোটা চিড়ে তো খেতে পারবে না, গলায় বাচ্চা। তো এই কারণে চিড়েটা একটুখানি ধুয়ে ভিজিয়ে রাখি, দুধটা ফুটতে ফুটতে আমার চিড়েটা ফুলে যাবে। বেশিক্ষণ লাগে না জানো তো, অল্প একটু সময় রাখলেই চিড়েটা ফুলে যায়। একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখি। লাইট জ্বালিয়ে আমার ছেলেটা ওইদিকে আবার বদমাইশি শুরু করেছে, মানে 2 মিনিট একটু চোখের এদিক ওর, দেখতে পাচ্ছ লাইটটা নিজে নিজে জ্বালাতে শিখে গেছে। তো এখন জ্বালিয়ে চিড়েটা একটু ভিজুক, ততক্ষণে দুধটা ফুটে যাবে। চানাচুর নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলাটা না একটুখানি চটপটা এটা ওইটা খেতে ইচ্ছা করে, তো কি খাবো একটু চানাচুরই নিয়ে নিলাম। রাত থাকলে মুড়ি মেখে খাই, একার জন্য না আর মুড়ি মাখতে ভালো লাগে না, তো এই জন্য একটুখানি চানাচুর নিয়ে নিলাম, চানাচুর একটু খাবো। 3টে সিটি পড়ে গেছে, আর একটা পড়লে ভাবছি বন্ধ করে দেবো। বুঝতে পারি না, বেশি আবার গলে গেলে পরে না ভাল লাগবে না, তরকার ডাল তো একদম গলে ক্ষীর হয়ে গেলে কি ভাল লাগবে। খাওয়াতে নিয়ে এসছি, সবাই কিন্তু দেখছে, সবাই বকু দেবে, সবাই দেখছে, কিন্তু বলবো সবাইকে।
এই তোমরা ওকে বকু দিয়ে দাও তো, বলবো চোখ দেখাতে? অনেক বকু দেবে কিন্তু, সবাই দেখছে ক্যামেরাতে। তাড়াতাড়ি খাও কিন্তু, নাহলে আমি বলবো বকু দিয়ে দিতে। কি হচ্ছে? ভাবছে তোমরা ফোনে ওকে দেখতে পাচ্ছ, তুমি বলছি বকু দিয়ে দেবো, ওই জন্য চটপট খেয়ে নিচ্ছে। বলছে না বকু দিবে না। বকু দিতে বলবো? এমনিতে তো আমার বাচ্চাদের তো এই দেখো আমার তরকার জন্য প্রিপারেশন রেডি। কিছুই না, একটু টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, ওখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বেশি কিছু দেবো না, তাতেই না তরকাটা খুব টেস্টি হয়। কড়াই বসিয়ে দিলাম। একটুখানি রসুন দিলে না এই তরকার মধ্যে, একটুখানি রসুন তোমরা কে কে দাও জানি না, বাট একটু রসুন কুচনো দিলে পরে তরকার মধ্যে খেতে মুখে পড়লে না ওই জিনিসটা বেশ ভালো লাগে। আর রসুনের একটা ফ্লেভারও আছে, ওইটারও বেশ ভাল লাগে বেশ। তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে রসুনটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। ও তোমাদের দেখিয়ে দিই, দেখো 4টে সিটি পড়েছে, 4টে সিটিতেই একদম পারফেক্ট হয়ে গেছে ডালটা। এই দেখো, দেখতে পাচ্ছ, একদম পারফেক্ট তরকার ডাল রেডি। বেশি অনেক সময় না কি হয় বলো তো, ডালের ওপর ডিপেন্ড করে, তো অনেক সময় না বেশি পুড়ে যায়, মানে বেশি পুড়ে যায় বলছি, বেশি গলে যায়, তো ওইটা খেতে একদম ভালো লাগে না। একটুখানি আধ গোটা ইয়ে থাকবে, ওইটা বেশি ভালো লাগে। তো দেখো এই যে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। একটুখানি গন্ধটা আসবে, রসুনের একটা সুন্দর গন্ধ আছে, তো গন্ধটা বেশ ভালো লাগে তরকার মধ্যে, স্পেশালি মুখে রসুনের কুচিগুলো পড়লে বেশ খেতে ভালো লাগে। অল্প করেই দিয়েছি, বেশি দিইনি। গুঁড়ো লঙ্কা তো দেবো, কাঁচা লঙ্কাটাও দিলাম একটু, একটাই কাঁচা লঙ্কা দিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হলো গিয়ে টমেটোটা। তারপর যেরকম নর্মালি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তরকার ডালটা দিয়ে দেবো, দিয়ে তড়কা মশলা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে আর একটুখানি নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কসুরি মেথি। চলো দেখতে থাকো তোমরা, তোমাদেরকেও দেখাচ্ছি। এইভাবে করলে না মানে তরকাটা বেশ একদম মানে পুরো দোকানের মতন টেস্ট হয়, খুব ভালো লাগে বেশ খেতে। একটু নুন দিয়ে দিই, তাহলে না মজে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি। একটু লবণ দিলে কি হবে না, তরকাটা সব পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। অল্প একটুই দিলাম, বেশি এখন দিয়ে দিলে না পরে ডালটা দিলে পরে আর আন্দাজ পাবো না, কারণ ডালের মধ্যেও তো নুন দেওয়া আছে। তো চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। ব্যাস আর কিছুই না, এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো, নিয়ে ডালটা দিয়ে দেবো। চলো আমি কষাতে থাকি, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে। কি বেটা, খেলনা ভেঙে দিয়েছো? আচ্ছা ঠিক আছে থাক, অন্য খেলনা নিয়ে খেলা করো। খেলনা ভেঙে দিয়েছে তাই নালিশ করতে এসছে, নিজেই ভেঙেছে নিজেই আবার নালিশ করছে। এই দেখো
তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, কিছুই আর দিইনি এর মধ্যে, নুন হলুদ দিলাম আর আর কি দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটুখানি এই যে তড়কা মশলার যে প্যাকেট সানরাইজের তড়কা মশলা দিয়েছি। তো কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার হচ্ছে ডালটা দিয়ে দেবো, ডালটা এবার হচ্ছে দিয়ে দেবো। ডাল তো রেডি। এই প্রেশার কুকারে না খাজে খাজে ডালগুলো না আটকে থাকে। তো ডালটা দিয়ে দিলাম, দেখো তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, পুরো দোকানের তরকার মতন গন্ধও বেরোয় আর খেতেও খুব টেস্টি হয়, পুরো দোকানের মতোই হয়। আমরা তো ভেজই বানিয়েছি, মানে আমি ভেজই বানিয়েছি। আর তোমরা কেউ যদি ডিম দিয়ে বানাতে চাও তো এর মধ্যে ডিম ভেজে আগে তুলে রেখে এর মধ্যে অ্যাড করে দিতে পারো। জানি তড়কা বানাতে তোমরা সবাই জানো, আমার থেকে শেখার কিছু নেই, বাট তাও বানালাম যখন ভাবলাম যে শেয়ার করি। রাত্রিরে তো কোনোদিন তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না, রাত্রিরে কিছু ভিডিও বানানো হয় না, তো এই জন্য ভাবলাম কি যে একবার শেয়ার করি। দেখো এইরকম হয়েছে। একটু ফুটে গেলে ধনে পাতাটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমার তড়কাটা ফুটে গেছে, এবার একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা আর কাসুরি মেথি একসাথে কোনো জিনিসের মধ্যে অ্যাড করে দেখবে এত টেস্টি হয়, মানে আমি মানে এক জায়গায় দেখেছি একটা হোটেলে আর কি বানাতে, তো তারপর থেকে আমিও এই জিনিসটা অ্যাপ্লাই করি। আর একটু এই যে কাসুরি মেথি একটুখানি হাতে ক্রাশ করে একটুখানি দিয়ে দেবো। ধনে পাতা আর কাসুরি মেথি ফ্লেভারটা এত সুন্দর আসে একসাথে, তোমরা কোনো দিনে ইউজ করে দেখো, এত ভালো লাগবে। আলুর দম বা এইরকম তড়কা এতে দেবে, দিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। তো আমি একটুখানি এরকম ঝোলা ঝোলাই রাখবো, কারণ আমরা তো রাত্রিবেলা খাবো, ততক্ষণে ডাল যেহেতু না এটা টেনে যাবে জলটা। আর আমি একটুখানি টেস্ট করে দেখলাম না, মারাত্মক ঝাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কাটাও দিয়েছি না, কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা একসাথে পড়েছে, ভীষণ ঝাল হয়ে গেছে। তো হয়ে গেল আমার তড়কা রেডি, গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। ধনে পাতার গন্ধটাও আর কাসুরি মেথি গন্ধটাও এর সাথে অ্যাড হয়ে যাবে আর খাওয়া অবধি জলটা টেনেও যাবে। তো এইবার আর কি বাসন টাসনগুলো গুছিয়ে নেব, যেই বাসনগুলো বেরিয়েছে ওগুলো একটু ধোবো, ধুয়ে নেব, নিয়ে এবার যাব হচ্ছে গিয়ে রুটি করতে। রুটি করা আর তোমাদের কি দেখাবো, এই দেখো ওই ঘরে কারেন্ট লাইট অফ বলে ছেলে তার সমস্ত পসরা নিয়ে এখানেই বসেছে মাটিতে খেলতে। আর এখন যেহেতু গরমকাল, মাটিতে বসলে কোনো রকম সমস্যা নেই, মাটিতেই বসে বসেও খেলাধুলা করছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।